বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন প্রতিবাদে ভারতে প্রতিবাদ মিছিল অব্যাহত। এবার বাগুইআটি জোড়া মন্দির থেকে এয়ারপোর্ট 1 নম্বর পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দাবিতে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি নিয়ে এদিন আওয়াজ তোলেন বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুরা ঠিক কতটা নির্যাতিত এবং অসহায় তা গোটা বিশ্ব জানে ভারত সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অবস্থান। আর তাই প্রতিবাদে এবার বাংলায় শোনা যাচ্ছে সনাতনী গর্জন। দেখুন, বিষয় হচ্ছে চিকেন নেকটাকে কাটতে চায় পাকিস্তানি উগ্রপন্থীরা, অনেক আগে থেকেই চেষ্টা করেছে। অতএব পাকিস্তান যেটা চেয়েছে সেটাই তো বাংলাদেশের উগ্রপন্থীরা করছে। বাংলাদেশের সরকার কি পাকিস্তানের আশীর্বাদ ধন্য একটা উগ্রপন্থী দল তারা সরকারে বসে গেছে, সেই উগ্রপন্থাই তারা ছড়ানোর চেষ্টা করছে। আমি মনে করি ও সমস্ত কলকাতা দখল করা, আসাম, ত্রিপুরা, বিহার এইসব দখল করা, এসব হচ্ছে গরম গরম বুলিয়া স্বপ্নের আওয়াজ। বাংলাদেশের যারা উগ্রবাদীরা তারা বুঝতে পারছে না, যখন বাংলার লোক রুখে দাঁড়াবে, ভারত যখন রুখে দাঁড়াবে, তখন বাংলাদেশ আর পায়ের তলায় জমি রাখতে পারবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান অবস্থানকে যে কিভাবে প্রভাবিত করছে পাকিস্তান তা নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। উগ্রপন্থার শিকার হচ্ছেন হিন্দুরা। হিন্দু নিধন যজ্ঞের খেলায় মাতোয়ারা হয়েছে বাংলাদেশ। আর তাই নিয়ে কি বললেন বিজেপি নেতা রাহুল সিনহা, শুনুন। উগ্রপন্থীদের দ্বারা হিন্দু নিধন যজ্ঞ চলছে। আফগানিস্তান যেরকম একসময় অন্য ধর্মের লোককে শূন্য করে দিয়ে শুধুমাত্র মুসলিম রাষ্ট্র ওটা তৈরি হয়েছে, বাংলাদেশেরও তাই হচ্ছে। যার জন্য বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি ভারত বিরোধিতার জিগির উঠছে, পাকিস্তান প্রেমের জিগির উঠছে। বাংলাদেশ তৈরি হওয়ার সময় কারা রক্তপাত ঘটিয়েছিল আর কাদের রক্তপাতের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছিল, এদিনের প্রতিবাদ মিছিল থেকে সে কথাও মনে করিয়ে দেন বিজেপি নেতা। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ সাদাকে সাদা এবং কালোকে কালো দেখতে পাচ্ছেন না। তাই অবিলম্বে বাংলাদেশের মানুষের চোখের ঠুলি খুলে বিচক্ষণতার পরিচয় দেওয়ার আর্জি জানালেন বিজেপি নেতা। যে পাকিস্তান বাংলাদেশকে পদতলে রেখেছিল, যে পাকিস্তান বাংলাদেশের প্রচুর মানুষের রক্ত নিয়েছে, খুন করেছে, হত্যা করেছে, এবং ভারত তার সৈন্যদের রক্তের বিনিময়ে, বাকি সমস্ত কিছুর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বাংলাদেশকে একটা সুস্থ গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করবার জন্য যত রকম সহযোগিতা তা করেছে। যে রাষ্ট্র তার দেশের যিনি স্রষ্টা মুজিবুর রহমান তার মূর্তি ভাঙে, তাকে গুড়িয়ে দিতে চায়, অতএব বুঝতে হবে তারা বাংলাদেশের শত্রু। অতএব আমি মনে করি যারা এই জিনিস বাংলাদেশের করছে তারা বাংলাদেশের শত্রু, এবং বাংলাদেশের শত্রু মিত্রকে বাংলাদেশের মানুষ চিনুক, এটাই আমাদের কাছে আবেদন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমস্ত স্তরের মানুষের প্রয়াস হওয়া দরকার। বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির সদস্য এবং বিজেপি নেতা রাহুল সিনহা ছাড়াও এদিনের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন অরিজিৎ বক্সি সহ বিজেপি নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।